আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেওড়া ফলের টক রান্নার রেসিপি। কেওড়া ফলটা কিন্তু কম বেশি আপনারা সবাই চেনেন। তো কেওড়া ফল হচ্ছে সুন্দরবনের ঐতিহ্যবাহী একটি ফল। সুন্দরবন ও সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু কেওড়া ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো কেওড়া ফলগুলো আমি নিয়ে নিয়েছি। কেওড়া ফলটা আমি পরিষ্কার করে নিব। তো কেওড়া ফলটা আমি আগে কেওড়া ফলের উপরের যে ক্যাপটা দেখতে পাচ্ছেন, উপরের অংশটা, এটা আমি ফেলে দিব। তারপর কেওড়া ফলটা ধুয়ে পরিষ্কার করে নিব। আমি কেওড়া ফলটা সিদ্ধ করে নিব, যার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, দিয়েছি 1 টিস্পুনের মতো লবণ। এবার আমি পানিতে বলক আসার জন্য অপেক্ষা করব। আমি পানিটা একটু ঢেকে দিচ্ছি। পানিতে বলক চলে আসলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কেওড়াগুলো। আমি কেওড়া ফলগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢেকে দিব প্রায় 20 মিনিটের মতো। কেওড়া ফলটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো কেওড়া ফলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আটির থেকে খোসাটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটা স্টেনের সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর কেওড়া ফলের যে খোসা আর আটিটা অবশিষ্ট থেকে গেছে, এগুলো কিন্তু আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। যখন হচ্ছে কেওড়া ফল থেকে ও আটি থেকে রস বের করা হয়ে যাবে, এই পর্যায়ে আমি কেওড়া ফলগুলো আরেকটু সিদ্ধ করে নিব, আরেকটু বলক উঠিয়ে নিব। যেহেতু এখানে আমি লবণ ছাড়া কিছুই অ্যাড করিনি, তাই আমি এটাকে মরিচ আর হলুদ দিয়ে আরেকটু বলক উঠিয়ে নিব। তো আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা টকটা। কেওড়ার টকটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কেওড়ার এই টকটা আমি এখানে 3টা মরিচ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। যারা মরিচ খেতে পছন্দ করেন একটু বেশি করে দিবেন, যারা কম খেতে পারেন, মরিচ খেতে পারেন না, তারা একটু কম দিবেন। তো আমি এবার একটু বলক আসা পর্যন্ত রেখে দিলাম। তো যখন একটু বলক চলে আসলো, কেওড়ার টকটা এভাবে ফুটে উঠেছে, এ পর্যায়ে কিন্তু আমি হলুদ অ্যাড করছি। 1 টিস্পুনের মতো হলুদ আমি এখানে অ্যাড করেছি। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কেওড়ার টকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম তেল। 1/2 টিস্পুনের মতো আমি জিরা এখানে অ্যাড করেছি, দিয়েছি 2 টিস্পুনের মতো, দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার আমি ভালোভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিব, হালকা ব্রাউন করে আমি পেঁয়াজটা ভেজে নিব। আমি কিন্তু এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি, দিয়েছি 3টা তেজপাতা, দিয়েছি 2টা ডালচিনি, 1 টিস্পুনের মতো আমি এখানে সরিষা দিয়েছি। আমি এখানে আস্ত সরিষা দিয়েছি, যেহেতু আবার ভিডিওতে সেটা ওঠে নাই, স্কিপ হয়ে গেছে। তো আমি এখানে 1 টিস্পুনের মতো কিন্তু সরিষা অ্যাড করেছি। তো এবার আমি কেওড়ার টকটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কেওড়া টকটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেওড়া টকটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই রান্নাটা করেননি বা খাননি, তাহলে এই রান্নাটা করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু খুবই মজা হয়। আর এই ফলটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।